হ্যালো বন্ধুরা, আমি অনিতা। আজকে আবার চলে এলাম একটা লং ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। কালকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম বিয়েবাড়ির আইবুড়ো ভাতের কিছু অংশ, মানে পার্ট 1। আজকে এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আইবুড়ো ভাতের পার্ট 2, মানে আইবুড়ো ভাতের আরও কিছু সুন্দর মুহূর্ত। আর তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো। তো চলো ভিডিওটা দেখা যাক। কেক কাটিংয়ের পর ব্রাইডকে আইবুড়ো ভাতের জন্য বসানো হলো অনেক ধরনের খাবার দিয়ে। তোমরা দেখতে পাচ্ছ অনেক রকমের ভাজা, দই, মিষ্টি, পায়েস, ইলিশ মাছ, গলদা চিংড়ি, তারপরে আরও অনেক ধরনের মাছ ছিল। তোমরা দেখতে পাচ্ছ ব্রাইড বসে পড়েছিল। প্রথমে আশীর্বাদ হয়েছে, তারপরে খাওয়া শুরু হয়েছে। প্রথমে এসছে ব্রাইডের মা, মানে কাকিমা, আশীর্বাদ করতে। তো একে একে সবাই আশীর্বাদ করেছিল। প্রথমে কাকিমা সব কিছু তরকারি দিয়ে, মাছ দিয়ে ওকে একটু মুখে খাবার দিয়ে দিয়েছিল, কারণ সব কিছু একটু একটু খেতে হয়, নিয়মে আছে। তাই জন্য ওকে সব কিছু মাখিয়ে দিয়েছিল। অতটা তো খাওয়া সম্ভব না, যতটুকু পারে সবাই অল্প অল্প দিয়েছে, আর সবাই দেবে আবার। তাই ও বলল অল্প অল্প করে দাও, অত একসঙ্গে খেতে পারবো না। তো যাই হোক, প্রথমে কাকিমা ওকে একটুখানি খাইয়ে দিল, আর সবাই পাশে দাঁড়িয়ে ভিডিও ফটো তুলছিল, সবাই মজা নিচ্ছিল। বিয়েবাড়িতে তো সবাই মজা করতেই আসে, তো খাইয়ে দিল কাকিমা। দেখতেই পাচ্ছ 3বার খাইয়ে দিল। বেশ ভালো লাগছিল সেই মুহূর্তটা, মা আর মেয়ের সুন্দর একটা মিষ্টি মধুর সম্পর্ক। মুহূর্তটা খুব ভালো লাগছিল। পাশে ভাই, আর ব্রাইডকে তো খুবই মিষ্টি লাগছিল। ব্রাইডের গায়ে যে দেখছো শাড়িটা, সেটা ওর মা বাড়ি থেকে দিয়েছিল। কাকিমা আশীর্বাদ করলো তারপরে, আর সবাই বলল যে একটু পায়েস খাইয়ে দাও, পায়েসটা তো শুভ। তো কাকিমা তারপর পায়েস খাইয়ে দিল, একটু দই খাইয়ে দিল। মিষ্টি জিনিস তো সবাই শুভ মানে বাঙালির ঘরে, তাই না? তারপরে একটু মিষ্টি মুখও করে দিল। তারপরে প্রদীপের তাপ দিয়ে দিল। সঙ্গে ছবিও তোলা হচ্ছিল, ভিডিও তোলা হচ্ছিল। ও যেটা তোমাদের বলছিলাম, এই যে ব্রাইডের গায়ে যে শাড়িটা, সেটা ওর মা বাড়ি থেকে দিয়েছে, কারণ ব্রাইড তো বাইরে থাকে। ও বিয়ের 2 দিন আগে এসছে, তাই ওর মা বাড়িতে আইবুড়ো ভাতটা খাওয়া হয়নি। তাই মা বাড়ি থেকে ওই দিনকেই ওকে ওই শাড়িটা দেয়া হয়েছে, আর আইবুড়ো ভাতে কিছু জিনিস রান্না করে দিয়েছে মামিরা। আর এটা হচ্ছে ব্রাইডের জেঠিমা। কাকিমার পরে, মানে ব্রাইডের মায়ের পরে জেঠিমা আশীর্বাদ করলো। তারপরে একটু কিছু খাইয়ে দিল, বললো আমাকে একটু শশা খাওয়াও, ওটাই সবচেয়ে ভালো খাবার। তারপরে এটা হচ্ছে ব্রাইডের পিসি, বাড়ির কাছাকাছি থাকে, পিসিও আশীর্বাদ করে দিল। সবার আশীর্বাদ নিয়েই তো একটা নতুন সম্পর্ক, নতুন সংসার শুরু হয়, তাই না? আশীর্বাদ ছাড়া কোনো ভালো কাজ সম্পূর্ণ হয় না। সবার আশীর্বাদ দরকার, বড়দের। এটা হচ্ছে ব্রাইডের বড় মামি, উনিও প্রথমে আশীর্বাদ করে নিল। একে একে সবাই আশীর্বাদ করছে, অল্প অল্প করে ওকে খাইয়ে দিচ্ছে। সবাই অল্প করেই খাইয়েছে, কারণ একসঙ্গে অত খাওয়ালেও খাওয়াও যায় না। আর সেদিন খুব গরমও ছিল, অনেক বেলা হয়ে গেছিলো। আর অত সাজগোজ করে, মেকআপ করে, গরমের মধ্যে শাড়ি পরে অত খাওয়াও যায় না। আর এটা হচ্ছে ব্রাইডের মাসি, একমাত্র মাসি। মাসি খুব কান্না করছিল, বলছে খুব আদর করে মেয়েটাকে মানুষ করেছি। যাই হোক, বিয়ের মুহূর্তটা আনন্দ হলো, একদিকে দুঃখ আসে যে মেয়ে চলে যাবে। তো ব্রাইড বলছিল, আমি তো এমনিতেই বাড়িতে থাকি না, বাড়ির বাইরে কবে থেকে চাকরি করছি দুবাইয়ে। তুমি কেঁদো না মাসি, আমাকে তো এমনিই চলে যেতে হতো বিয়ে না হলেও, আমি তো আবার আসবো, তুমি কেঁদো না। ও সান্ত্বনা দিচ্ছিল মাসিকে। কিন্তু মাসি তো মায়ের মতো হয়, তা চোখে জল চলেই আসে। সেই মুহূর্তে আমারও চোখে জল চলে এসেছিলো। মেয়েদের এই জীবনটা, মানে বিয়ের আগে এই মুহূর্তটা মানে খুব মনে পড়ে যায়। আমাদেরও বিয়ে হয়েছে, আমরাও বুঝি। মাসি আবার ওকে বিয়ের গিফটটাও দিয়ে দিল তখনই। এটা হচ্ছে ব্রাইডের মায়ের মামি, উনিও এসেছিল আশীর্বাদ করে, উনিও গিফটটা দিয়ে দিল। অনেকেই সেই সময় গিফট দিয়ে দিয়েছে। উনিও আশীর্বাদ করে একটু কিছু খাইয়ে দিয়েছিল। এটা হচ্ছে ব্রাইডের মায়ের
ফ্রেন্ড। উনি খুব মজাদার মানুষ। পরের ভিডিওতে দেখতে পাবে কেন মজাদার বলছি, পরে যখন ভিডিওগুলো ছাড়বো একে একে। উনিও খুব ভালো কাকিমা, পাড়াতেই থাকেন। উনি একটু আশীর্বাদ করে দই খাইয়ে দিল। এটা হচ্ছে আর এক বোন, আমাদের পাশেই থাকে। ওর মাথায় এত ধান দুব্বো হয়ে গেছে, সেই ধান দুব্বোগুলো ছাড়িয়ে দিল, যেহেতু চুলের মধ্যে আটকে গেছে। না ছাড়ালে তো পরপর মানে ইয়ে হয়ে যায়। উনিও ওকে আশীর্বাদ করে একেবারে আইবুড়ো ভাতের আর বিয়ের দুটো গিফট দিয়ে দিল, দুটো গিফট পেয়ে গেল। আর ইনি হচ্ছে আমাদের পাশেই থাকে এক কাকিমা, উনিও একটু আশীর্বাদ করে দিল। সবাই চাই বড়রা একটু ছোটদের আশীর্বাদ করুক। আজকে একটা বিশেষ দিন, আশীর্বাদটাই তো সঙ্গে যাবে, তাই না? বড়দের আশীর্বাদ নিয়ে আমাদের এগোতে হবে, নতুন কাজ করতে হবে, নতুন জীবন শুরু করতে হবে। উনিও আশীর্বাদ করে একটু পায়েস খাইয়ে দিল, আদর করে দিল। এটা হচ্ছে ব্রাইডের দিদা, কালকে ভিডিওতে দেখিয়েছিলাম। দিদা আবার একটুখানি আঙুল কেটে দিল যাতে নজর না লাগে নাতনির। দিদার বড় নাতনির বিয়ে বলে কথা, কত আনন্দের। উনিও সুন্দরভাবে আশীর্বাদ সম্পন্ন করলো। তারপরে একটু ভাত খাইয়ে দিল। আর ব্রাইডের মুখে খুব মিষ্টি একটা হাসি ছিল, কনস্ট্যান্ট। গম্ভীর মুখে তো ছবি ভিডিও ভালো আসে না, খুব সুন্দরও হাসছিল। আর ওর শ্বাসটা তো বলেছিলাম খুব সুন্দর হয়েছে, ওকে খুব মিষ্টি লাগছিল। সব ভাই বোনরা মিলে হাসাচ্ছিল, সবাই আনন্দ করছিল, ওই জন্য ও খুব হাসছিল, মজা করছিল। এটা হচ্ছে ব্রাইডের ছোটো মামি। ব্রাইডের দুই মামা, মানে বড় মামা ছোটো মামা ছিলেন কিন্তু এখন নেই, উনি মারা গেছেন। সেই মামারই ওয়াইফ ছোটো মামি এটা। মামা সেই মুহূর্তে প্রেজেন্ট ছিল না, উনি বিয়ের দিন এসেছিল। তো মামি আশীর্বাদ করে একটু ভাত খাইয়ে দিল। সবাই সামান্য করেই খাওয়াচ্ছিল, সবাই মিলে যদি বেশি বেশি খাওয়ায় তাহলে তো একদম একটুতেই পেট ভরে যাবে। যাই হোক, নিয়ম রক্ষা করার জন্য সবাই অল্প অল্পই খাইয়েছে। এটা হচ্ছে ব্রাইডের বৌদি, জাততো বৌদি। এই বৌদি ওকেশনকে সাজিয়েছিল, খুব সুন্দর সাজিয়েছিল বৌদি, সিম্পলের ওপর। আর সব থেকে ভালো জিনিস হয়েছিল, ব্রাইড একটুও ঘামেনি। ওখানে কিন্তু পাখা অফ ছিল কনস্ট্যান্ট, মানে সবাই ওকে ঘিরে দাঁড়িয়েছিল, এত ভিড় ছিল জায়গাটা, ও কিন্তু একটুও ঘামেনি, মেকআপ একটুও গলেনি। যাক, বৌদিও আশীর্বাদ করে দিল, একটু ভাত খাইয়ে দিল সব কিছু দিয়ে, শশাও খাইয়ে দিল। সবাই মজা করে বলছিল, হ্যাঁ এখন তো সবাই ডায়েটিং করে, শশাটাই বেশি প্রয়োজন, স্যালাডটাই বেশি খায়। যাই হোক, এই সুন্দর মুহূর্তগুলো আমি ভিডিও করে রেখেছিলাম বলে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি। বেশ ভালো লাগে শেয়ার করতে। আমি চাই তোমরাও সব কিছু দেখো, আমি যে আনন্দের দিনগুলো কাটাই। এটা হচ্ছে ওর বড় বৌদি, ওটা ছোট বৌদি ছিল, মানে জাততো বৌদি। এটা বড় বৌদি, উনিও আশীর্বাদ করে নিল। তারপরে কিছু একটা খাইয়ে দিল। সবাই বলছে কেউ তো ইলিশ মাছ গলদা চিংড়ি খাওয়াচ্ছ না, খাওয়াও, সেটা আনা হয়েছে। আসলে ওগুলো ভেঙে আবার খাওয়ানো একটু প্রবলেম হয়, আর সবাই একটু পায়েস দইটাই দিচ্ছে যেহেতু মিষ্টিটা শুভ, তার জন্য। পাশ থেকে আর এক কাকিমা আমাদের পাশেই থাকে, উনি একটু আশীর্বাদ করে বলে আমি একটু ধান দুব্বো দেবো আর ওকে একটু মিষ্টি খাইয়ে দেবো, তাহলেই হবে। উনি ধান দুব্বো দিয়ে একটু পায়েস খাইয়ে দিল। সব শেষে আমি গেছি আশীর্বাদ করতে আমার বাড়ি থেকে, যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছিলো আইবুড়ো ভাতের অনুষ্ঠানটা করতে। আমার শাশুড়ি মা ওয়েট করতে করতে উনি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিল, তাই হাজব্যান্ডও তো অফিসে গেছিলো, তাই আমি করে দিলাম আশীর্বাদটা আমার বাড়ি থেকে। আমি তো ব্রাইডের থেকে বড়, আমার তো বোন হয়, ভালো করে আমি আশীর্বাদ করে দিলাম। আর আমি গিফটটাও দিয়ে দিলাম ওকে, আমি একটা সোনাটার ঘড়ি দিয়েছি। আমি নয়, আমার ফ্যামিলি থেকে ওকে ঘড়ি দেওয়া হয়েছে। আর আমি একটু দই খাইয়ে দিলাম, আর বললাম খুব ভালো দুজনে থেকো, মন দিয়ে সংসার করো। এরপরে ব্রাইড সব বোন ভাইদের নিয়ে খেতে বসে গেল। এই ছিল আইবুড়ো ভাতের শেষ পর্ব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।